সিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও দুই উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩০,০০০ পরিবার পানিবন্দী। ফুলপুরে বন্যার পানিতে ডুবে একজন নিহত হয়েছেন। এদিকে নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করলেও ভেঙে গেছে নাটের কোনা বেড়িবাঁধের একাংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। শুরুতেই হারুন, জানতে চাই ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। গালিব, ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভোগ কমেনি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বেশ কিছু ইউনিয়নের পানি নেমে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ এই দুই উপজেলার উজানের যে ইউনিয়নগুলো আছে, বিশেষ করে হালুয়াঘাটের 5টি ইউনিয়ন এবং ধোবাউড়ার 3টি ইউনিয়নের পানি কিন্তু নেমে গেছে। কিন্তু অন্যান্য যে হালুয়াঘাটের আরও প্রায় 7টি ইউনিয়ন রয়েছে, সেই 7টি ইউনিয়ন কিন্তু এখনও বন্যার পানিতে প্লাবিত। অর্থাৎ উজানের যে ইউনিয়নগুলোর পানি নেমে যাওয়ার কারণে ভাটির যে ইউনিয়নগুলো সেগুলোতে কিন্তু ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে একেবারেই দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন, যে বন্যা কবলিত যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর। আমরা এখন আছি হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নের একটি গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি আছে। পানির পাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন একেবারেই জলাবদ্ধ অবস্থার মধ্যে রয়েছেন, তারা বের হতে পারছেন না। এবং এই বাড়িঘরগুলোতে বের হওয়ার কিন্তু একটি রাস্তা, সেটি হচ্ছে নৌকা। কিন্তু এই নৌকারও পর্যাপ্ততা নেই, কারণ এই অঞ্চলে কিন্তু সবসময় এরকম বন্যা আসে না, যার কারণে নৌকাও সেভাবে পাওয়া যায় না, যার কারণে কিন্তু এই এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং ধোবাউড়া উপজেলারও একই অবস্থা। 3টি ইউনিয়ন, যে উজানের যে 3টি ইউনিয়ন, সেই 3টি ইউনিয়নের পানি কমেছে। দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা এবং ঘোষগাঁও, এই 3টি ইউনিয়নের পানি কমেছে এবং অন্যান্য আরও 4টি ইউনিয়নে কিন্তু এখনও পানি রয়েছে এবং পানিবন্দী প্রায় 10,000 পরিবার রয়েছে। প্রায় 50,000-এর মতো মানুষ এখনও ধোবাউড়ায় পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং হালুয়াঘাটের যে 7টি ইউনিয়নের এখনও প্রায় 20,000-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এটি লক্ষাধিক মানুষ রয়েছে কিন্তু যারা এখনও পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন। এবং এই যে এলাকাগুলোতে মানুষজন পানিবন্দী অবস্থায় আছেন সেখানে কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এবং আমরা যে এলাকাটিতে এসেছি এটি একটি প্রত্যন্ত এলাকা। 3 দিন যাবৎ পানির নিচে এখানে মানুষজন নিমজ্জিত, কিন্তু এখানের মানুষজন খুব কষ্টের মধ্যে আছেন। কোনো সহায়তা, ত্রাণ সহায়তা, সরকারি বেসরকারি কোনো কিছুই কিন্তু এখানে পৌঁছায়নি এবং মানুষজন কিন্তু একেবারেই বাসাবাড়িতে নিজেদের বাড়ি ঘরে আটকা অবস্থায় রয়েছেন। এবং একটু যদি বলে রাখি, ফুলপুরেও কিন্তু 2টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, সেখানেও বেশ কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গতকাল সকালে একজন নিখোঁজ হয় এবং গতকাল রাতে আর লাশ ফায়ার সার্ভিস সদস্যরা সেই বন্যার পানিতে ভেসে যাওয়া একজনের লাশ উদ্ধার করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর। এবার একটু নেত্রকোনার খবর জানবো। সেখানে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। বাঁধ ভেঙে পানি ঢুকে এখন পর্যন্ত কোন কোন অঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে? রাসেল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, গালিব, আপনি যেমনটি শুনছিলেন, আসলে ময়মনসিংহের মতো নেত্রকোনাও কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। গত 24 ঘন্টায় কিন্তু নদীর পানি কিছুটা কমেছে, তবে বাঁধ কিন্তু ভেঙে গেছে। আমরা গতকাল দুপুরে বিকেলে কিন্তু এই বাঁধটি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে এই যে নাটের কোনা বেড়িবাঁধ, এই কংস নদীর পানি কিন্তু এই বেড়িবাঁধ ছুঁই ছুঁই অবস্থা করছে। স্থানীয়রা কিন্তু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধটিকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছিলেন, তবে শেষ পর্যন্ত কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এই বাঁধটি ভেঙে যায় এবং আপনি ঠিক হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড গতিতে রাত থেকে কিন্তু পানি ঢুকছে। এর ফলে কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ধানি জমি এবং নতুন নতুন এলাকায় কিন্তু পানি প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সব নদ নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। শুধুমাত্র উপদাখালী নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে
প্রবাহিত হচ্ছে। এছাড়াও কংস নদীর পানি কিন্তু গত 12 ঘন্টায় অর্থাৎ গতকাল রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু প্রায় 43 সেন্টিমিটার কমে কিন্তু এখন বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আরো কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই যে বেড়িবাঁধটি যেটি ভেঙে গিয়েছে এই বেড়িবাঁধটি রক্ষায় বা সংস্কারের জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা ইতিমধ্যে এই এলাকাটি পরিদর্শন করে গিয়েছেন। তারা কিভাবে এই বেড়িবাঁধটি রক্ষা করা যায় এবং নতুন করে যাতে আর কোথাও না ভাঙে সেই জন্য কিন্তু তারা লক্ষ্য করছেন। এছাড়াও ত্রাণ সামগ্রীর কথা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলের মানুষ তুলনামূলক শুকনা খাবার ছাড়া কিন্তু তেমন কোনো ত্রাণ সামগ্রী পায়নি। এখানকার যে আনসার একটি ক্যাম্প রয়েছে সেই আনসার ক্যাম্প থেকে কিন্তু গতকাল দুপুর দিকে আমরা দেখেছি যে তারা রান্না করা খাবার কিন্তু এই এলাকার মানুষের মাঝে সরবরাহ করেছেন। তবে এখন পর্যন্ত বড় কোনো রাজনৈতিক নেতা বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখনো এই এলাকাগুলোতে নামেনি, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কিছুটাই কমছে না। তবে সর্বোপরি যদি নতুন করে আর বৃষ্টি না হয় তাহলে এই যে কংস ও সোমেশ্বরী এবং মুগদাখালী নদীর পানি রয়েছে সেই পানি কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত জেলার প্রায় চারটি উপজেলা কিন্তু এখন পর্যন্ত বন্যা কবলিত রয়েছে। এর ফলে প্রায় 1 লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। নতুন করে যাতে আর কোনো এলাকা প্লাবিত না হয় সেই জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, ময়মনসিংহ এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী। এখন বাণিজ্য নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পরেই।